হ্যালো। সকালে ঘুম থেকে উঠে নিউজটা দেখলাম যে কারিনা কাইসার আপু মারা গেছে। আমি আসলে দোয়া করি আল্লাহ ওনাকে বেস্ট নসিব করুক। মানে উনি যদি দুনিয়াতে কোনো ভুল বা কোনো খারাপ কাজ করে থাকে আমাদের কারণে, আল্লাহ যেন ওনার গুনাহটা মাফ করে দেয়। কারণ আমরা ওনার গুনার 100 ভাগের 1000 ভাগ আমরা সবাই মিলে নিয়ে নিছি। কারণ আমরা এই মানুষটাকে এত খারাপ কথা বলছি, এনার পরিবারকে এত খারাপ কথা বলছি। আজকে যদি উনি কোনো অপরাধও করে থাকে, আমি মনে করি যে আল্লাহ ওনার সব অপরাধ মাফ করে দিবে, শুধু আমাদের কারণে। আর ওনার অপরাধগুলি আমাদের খাতায় আল্লাহ একটু 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 করে দিবে। কারণ আমরা এত এত নিকৃষ্ট একটা জাতি। আমরা ধর্মের নামে আমরা কত কিছু বলি, কত কিছু করি, কিন্তু আমরা কি আসলে মানুষ? আমার প্রশ্ন এটি, আমরা কি মানুষ? মহানবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের টাইমে, আমি এই স্টোরিটা শুনে বড় হয়েছি। আমার মা বাবা আমাকে এটা শিখায় বড় করছে যে মহানবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যখন নামাজে যেত, একটা বুড়ি সবসময় ওনার পথে কাঁটা দিত। আর মহানবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কখনো কষ্ট পায়নি। উনি সবসময় কাঁটাটা তুলে তুলে নামাজে যেতেন। একদিন, 2 দিন, 3 দিন উনি দেখলো ওনার পথে আর কাঁটা নাই। তখন উনি বুড়িটার খোঁজ করতে বের হলো যে কী ব্যাপার, ওই বুড়িটা কই। উনি গিয়ে দেখলো বুড়িটা খুব অসুস্থ। উনি বুড়িটার সেবা করলো। আমার বাবা মা আমাকে স্টোরিটা কেন বলতো জানেন? এটাই বলার জন্য বলতো যে তোমার জন্য মানুষ যতই খারাপ করুক, ট্রাই করবা মানুষের সাথে ভালো আচরণ করার, ট্রাই করবা মানুষকে ভালো কিছু বলার। আর আমি সেটা সবসময় করি। আমি মানুষের সাথে খারাপ আচরণ করার আগে 100 বার চিন্তা করি। মানুষকে খারাপ কিছু বলার আগে 100 বার চিন্তা করি, এটা বলা উচিত হবে কিনা, এটা করা উচিত হবে কিনা। কিন্তু আমরা কি করি? এই যে একটা মেয়ে এতদিন ধরে এত কষ্ট করতেছে, ওর ফ্যামিলি এত কষ্ট করতেছে, ওর বাবা কান্না করছে। আচ্ছা, আপনাদের কি জিরো সেন্স, রাইট? একটা ফ্যামিলিতে একটাই মেয়ে, তো সে কি তার বাবার প্রিন্সেস হবে না? সে কি তার ভাইদের চোখের মণি হবে না? মার ফেভারেট হবে না? এটা কি স্বাভাবিক না? তাদের এত ফেভারেট একটা প্রাইসলেস জিনিস শিখ বা এত কষ্ট পাচ্ছে, ওরা কি আপনাদের কাছে সাহায্য চাইছে, সেটাতেও সমস্যা। আপনাদেরকে দোয়া করতে বলছে, সেটাতেও সমস্যা। হিন্দু ইন্ডিয়া নিয়ে এসে কথা বলছে, সেটাতেও সমস্যা। আপনারা কি জীবনে দোষ করেন না? আপনারা গুনাহ করেন না? আপনারা খারাপ কাজ করেন না? এই যে আপনারা যে মেয়েটাকে নিয়ে বাজে বাজে কমেন্ট করতেছেন, এগুলো কি খারাপ না? এই যে আপনারা মেয়েটার পোস্টে হা হা রিয়াক্ট, এখনও মেয়েটা মারা গেছে, এখনও মেয়েটার পোস্টে হা হা রিয়াক্ট দিয়ে যাচ্ছে। আপনাদের কাছে কখনো মনে হয় না এটা এটা খারাপ করতেছি? স্পেশালি সেসব আপুদেরকে আমার প্রশ্ন, আপনাদের কাছে মনে হয় না এটা এটা খারাপ করতেছেন? আপনাদের এতটুকু সেন্স আল্লাহ দেয়নি? আমার এক পোস্টে একজন আপু কমেন্ট করছে যে ওড়না পরে না, এই না সেই না। সে ওড়না পরে না, ঠিক আছে, আপনি কি করতেছেন? আপনি মুখ ঢেকে আপনি একটা মানুষের চরিত্র নিয়ে কথা বলতেছেন, সেটা কি আপনার কোনো রাইট আছে? আপনি কি এতই বড় আলেমদার হয়ে গেছেন? আজকে আপনারা যে ব্যবহারটা করতেছেন বা আপনারা যে কাজটা করতেছেন, সেটা যদি উচিত হইতো, আমাদের দেশে বহুত এরকম বড় বড় হুজুর আছে, যেরকম আমি হয়তোবা প্রপারলি ওনাদের নাম পুরোটা বলতে পারবো না, তো বলবো না, কিন্তু এরকম অনেক হুজুর আছে যারা অনেক ভিডিও করে, কথা বলে, আমি কিন্তু ওদেরকে শুনি, আমার ভালো লাগে। তাহলে তো ওরাও আপনাদের মতোই কথা বলতো, ঠিক না? আপনাদের যেই ছোট মাথায় ছোট বুদ্ধি নিয়ে আপনারা যে কথা বলেন, ওরাও তো সেই কথাই বলতো। ওরা কিন্তু কখনো এগুলি নিয়ে কথা বলে না, ওরা কিন্তু ভালো হইতেই বলে। আর আপনারা যারা মানে
ফেসবুকে ধরেন একটু ধার্মিক টাইপের লোক আছেন, আপনাদের থেকে তো আসলে আমাদের এগুলো শেখা উচিত ছিল, কিন্তু আমরা তো আপনাদের থেকে এগুলো শিখতেছি না। আমরা কি শিখতেছি জানেন? আমরা শিখতেছি মানুষকে কী করে ছোট করতে হয়, মানুষকে কী করে খারাপ বলতে হয়, দুনিয়াতে কেউ ভালো না, আল্লাহর পথে যে চলবে না সেই খারাপ। আল্লাহ কিন্তু সেটা বলে নাই, আল্লাহ কিন্তু সেটা কখনোই বলে না। এক এক আমি এটাও জানি যে মানে একটা মেয়ে, সে খারাপ কাজ করতো, মেয়েটা বেহেস্তে যাবে জাস্ট বিকজ সে হচ্ছে মানে আল্লাহর নাম রাস্তায় পড়া ছিল, সেটা সে নাকি তার ব্যাগে তুলে রাখছিল। এখন আমার এই হাদিস বা আমার এই কথা কতটুক সত্য মিথ্যা আমি জানি না, আমি জাস্ট বলতেছি যে ভক্তি, আল্লাহ কাকে কোন খাতিরে বেহেস্তে নেয় সেটা আল্লাহ তাআলাই ভালো বলতে পারবে, আপনি আমি বলতে পারবো না, আমরা আসলেই পারবো না। এমন অনেক মানুষ থাকতে পারে যে 5 ওয়াক্ত নামাজ পড়তেছে, হজ করছে, রোজা রাখছে, সব কিছু করছে, কিন্তু তার মুখের ভাষা ঠিক না, সে মানুষটা কি বেহেস্তে যাবে? আর আপনারা যে কাজটা করতেছেন সেটা কি আসলে কোনো ভালো কাজ? আমি বলবো ভাই, এখন অ্যাটলিস্ট এগুলি বলা বা করা বন্ধ করেন। মেয়েটা নাই আর, যে যে মানুষটাকে খারাপ কমেন্ট করে বা খারাপ কথা বলে আপনারা মজা নিতেন, সে মেয়েটা আর নাই, আল্লাহ নিয়ে গেছে। এখন ওর বিরুদ্ধে আমরা যে কথা বলবো, ওর সব গুণাগুলি আমরা পাবো, এটা তো জানেন। এটা তো আমি ঠিক বলতেছি নাকি? মৃত মানুষকে নিয়ে খারাপ কথা বলতে নেই, সে মারা গেছে। যতটুকু সম্ভব জিনিসগুলি ভুলে যান বা ভালো হন। আমরা হয়তো ওর ফ্যামিলিকে সান্ত্বনা দিতে পারবো না, কিন্তু আমরা চেষ্টা করি ভালো হওয়ার, যেন ওর বাবা মা কমেন্ট পড়ে বা আপনাদের হা 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 রিয়াক্ট দেখে যেন ওর কষ্টটা না পায়। ওনারাও তো বাবা মা, কষ্ট লাগতেছে ওনাদের, কষ্টটা আমরা আর না দিই। অ্যাজ আ মুসলিম হিসাবে আমি আপনাদেরকে এটাই রিকোয়েস্ট করতে পারবো, মানে কোনো হিন্দু মানুষের থেকে আমি কষ্টগুলি পাচ্ছি না, বা কোনো খ্রিস্টান বৌদ্ধ মানুষের থেকে কষ্টগুলি পাচ্ছি না, পাচ্ছি আমি মুসলিম ভাই বোনের কাছ থেকে, যেটা আনএক্সপেক্টেড। ঠিক আছে? সো এটাই আশা করব যে আপনারা প্লিজ এই কাজগুলি বন্ধ করেন, আল্লাহকে ভয় করে হলেও বন্ধ করেন, কারণ গুনাহ হচ্ছে আপনাদের, আর ওই মেয়েটা সব গুনাহ আপনাদের খাতায় লেখা হচ্ছে। একটু চিন্তা করে দেখেন।